আসসালামু আলাইকুম। ডলিজ স্টোরি লাইনে সবাইকে অভিনন্দন। আজ সকাল থেকে টুকিটাকি কাজের মধ্যে কী করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা প্রথমে ঘুম থেকে উঠে চা খেয়ে নিলাম এবং এই যে রুটিটা তৈরি করে নিচ্ছি। আজকে হঠাৎ মনে হলো কিছু পরিমাণ রুটি বানাই, রুটি খাওয়াই যায় মাঝে মাঝে। তো আজকে কিছু পরিমাণ রুটি বানিয়ে নিলাম। রুটি আমি মাঝে মাঝে বানাই, সব সময় না। তো যাই হোক, দুপুরে রান্নার কাজেও চলে আসলাম। এই যে আমি একটা করলা ভাজি করে ফেললাম, ভাজিটা করে রেখে দিলাম। এদিকে কিছু সবজি কেটে রেখেছি। এটা ঝিঙা এবং আলু দিয়ে আমি একটা মাছ রান্না করব। তো আজকে আপনাদের সাথে রান্নার সাথে টুকিটাকি আপনাদের সাথে গল্পগুজবও করব। আসলে আমরা যারা কাজ করি ফেসবুকে, তারা কিন্তু, আমরা যারা গৃহিণী তারা প্রচণ্ড পরিমাণে কষ্ট করে কিন্তু ফেসবুকে কাজ করি, সময় দিই। কারণ একে তো আমাদের ঘর সংসার সামলাতে হয়, বাচ্চা কাচ্চা সামলাতে হয়, সব কিছু মিলে কিন্তু আমাদের প্রচণ্ড পরিমাণের একটা কষ্ট হয়। যারা আমরা সংসার করে পেট চালাই তারাই আমরা জানি যে কিভাবে আসলে ঘর সামলাতে হয় এবং সাথে মোবাইলটাকেও সামলাতে হয়। তো সব কিছু মিলে কিন্তু আমাদের প্রতিটা কাজের মাঝেই কিন্তু ফোনটা সবসময় আমাদের হাতের নাগালেই থাকে, কারণ যেহেতু আমরা ফোন নিয়েই সবসময় কাজ করি। কথা বলতে বলতে আমি কিন্তু কিছু কাজও আপনাদের সাথে করছি। আজকে আমি কথা বলবো আসলে কিভাবে আমরা কষ্ট করে যে এই যে আমরা ভিডিওগুলো তৈরি করি, হয়তো অনেক সময় ভালো হয়, অনেক সময় ব্যস্ততার কারণে খারাপ হয়। আমাদের কিন্তু ভুল ত্রুটিগুলো কম বেশি আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন, আমিও জানাতে পারি, আপনিও জানাতে পারেন। কিন্তু এমন কোনো কথা বললেন না যেটার জন্য আমার মন খারাপ হবে বা কষ্ট পাবো। আপনি কিন্তু সুন্দর করেও কথা জানাতে পারেন। কারণ অনেক ক্ষেত্রেই হয় কি, যেমন সুন্দর কথা সুন্দরভাবে বললেও কিন্তু ভালো লাগে না, আবার অনেক ক্ষেত্রেই কিন্তু আপনার দেখা যায় একটা কষ্টদায়ক কথাও আপনি মিষ্টি করে বললে সেটা মিষ্টি মিষ্টিই লাগে। ঘর থেকে আবার দৌড়ে চলে আসলাম কিচেনে। এরকম হাজারো নারী আছে যারা ঘর, কিচেন, ওয়াশরুম, বাচ্চা কাচ্চা সব কিছু মিলিয়ে একটা সংসার নিজ হাতে এক হাতে সামলে নেয়। তো এভাবে আর কি আমি এই মাছগুলো ভেজে নিচ্ছি। এটা কিন্তু আমি ঝিঙে আলু দিয়েই রান্না করব। তো আজকের রান্নাটা আমার কীরকম কী হচ্ছে বা হলো, এটা কমেন্টের মাধ্যমে কিন্তু আপনারা জানাতে পারেন। তো মূলত আমি যে কথা বলছিলাম, অনেকেই কি করেন, একটা ভিডিও কিন্তু আপনি 30 সেকেন্ডও দেখেন না, কিন্তু একটা কমেন্ট করেন দারুণ, মজার হয়েছে, সুন্দর হয়েছে। প্লিজ আপনাদের অনুরোধ করি, এই ছোট্ট ছোট্ট একটা শব্দের কমেন্ট কেউ করেন না। কষ্ট হলেও 3টা শব্দ ব্যবহার করেন, কারণ যারা আপনারা একটা শব্দ ব্যবহার করেন, এই কমেন্টগুলো কিন্তু অধিকাংশ সময় কাউন্ট হয় না। এটা আপনারাও জানেন যে এটা গণ্যের বাইরে। তো এক্ষেত্রে একটু 2টা 3টা শব্দ মিক্সড করে একটা কমেন্ট করবেন প্লিজ। এটা সবার উদ্দেশ্যেই বলছি, শুধু আপনার একার জন্য নয়। এবং অনেকেই আছেন যারা লাইকও করেন না, একটা ভিডিও প্লে করে একটুখানি একটা কমেন্ট করে বের হয়ে যান। নিয়ম প্রথমেই আপনি 30 সেকেন্ড একটা ভিডিও দেখবেন, দেন একটা লাইক করবেন, এরপরে 1 মিনিটের পরে গিয়ে আপনি একটা কমেন্ট করবেন। এতে কিন্তু আপনার পেজেরও আপনার হয়, মানে ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকে, এবং আপনি যার আইডিতে গিয়ে কমেন্টটা করেছেন তার আইডিটাও কিন্তু ফর ইউতে যাওয়ার সম্ভাবনা থাকে। আমরা কিন্তু একটু যেহেতু কষ্ট করি, আর একটু কষ্ট ধৈর্য ধরে কিন্তু করতেই পারি। কারণ যেখানে আপনি 10টা ভিডিও দেখছেন, সেটা আপনি একটা ভিডিও না হয় একটু কম দেখেন ধৈর্যশীলতা রেখে। কারণ আমরা নারীরা কিন্তু প্রচণ্ড পরিমাণে ধৈর্যশীল, পুরুষদের মতো নয়, হুটহাট করে রাগ করি না। আমরা অনেক সময় আবার কিছু নারীদের ক্ষেত্রে ব্যতিক্রম, যে একটুতেই রেগে যাই। আসলে কিছু করার নেই, সব কিছু মিলিয়ে আমরা মানুষ। তারপরও যেহেতু আমরা পেজে কাজ করছি, অবশ্যই আমাদেরকে কিন্তু ঠিকঠাক মতো ভিডিও দেখতে হবে, কমেন্ট করতে হবে।